আমি আর রূপা যখন এই বাড়িতে থাকতাম না তখন জলের মধ্যে ওষুধ গুলিয়ে খাওয়াতিস ডাক্তারবাবুকে। আমি অন্যায় করেছি, আমি অনেক বড় পাপ করেছি। কেন করলি এসব? কষ্ট ছাড়া আর কি পেলি এসব করে? আমি তোকে হারাতে চেয়েছিলাম দিদি, আর তারপরে ওই কুন্তলা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আমার কাছে কোনো উপায় ছিল না, আমি ফাঁদে পড়ে গেছিলাম। আমি জানতাম সবার চোখে আমি ছোট হয়ে যাব, তাই জন্য আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। উর্মি, দেখো যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমরা চাইলে কোনো কিছু আর খণ্ডাবে না। এখন আমরা পজিটিভটা ভাবি, পজিটিভ কাজকর্ম করি, ব্যাস তাহলেই হবে। একটা জিনিস সবসময় মাথায় রেখো, দীপা নিজের রক্ত দিয়ে অসুস্থ হয়ে তোমায় বাঁচিয়েছে। এসব কিছু আরেকবার করার আগে মাথায় রেখো প্লিজ। দিদি, আমি যা পাপ করেছি তারপরে তুই আমাকে শাস্তি না দিয়ে রক্ত দিয়ে বাঁচিয়েছিস। হ্যাঁ, তুই কি ধাতু দিয়ে তৈরি? তুই এত কেন ভালো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। এত ভালো ভালো কথা বলে কিন্তু তুই পার পাবি না, তোকে কিন্তু শাস্তি পেতেই হবে। না গো না, তুমি আর ভালো দাদার মাকে শাস্তি দিও না। তুমি জানো ভালো দাদার মা তোমার জন্য কত কেঁদেছে। ভালো দাদার মা কিছু খায়ও নি। লাবণ্য, বড়দের মধ্যে কথা বলতে নেই। আর আমি অনেক বড় অন্যায় করেছি, তাই তোমার ভালো মা যা বলবে আমি তাই শুনবো। কিন্তু তুমি তো ভালো হয়ে গেছো। তুই বুঝে গেলে আমি ভালো হয়ে গেছি? হ্যাঁ, আমি তো দেখলাম। থাক, অনেক হয়েছে পাকা বুড়ি, আর পাকা পাকা কথা বলতে হবে না। আমি যা বলবো তাই তুই শুনবি তো? হ্যাঁ, শুনবো। এই যে বাচ্চা মেয়েটা তোকে এত বুঝেছে, আমাকে এত ভালো মা করে ডাকে, ও কি কাউকে মা বলে ডাকবে না? এই ছোট্ট বাচ্চাটা সারা জীবনে কাউকে মা বলে ডাকবে না? লাবণ্য, আমাকে মা বলে ডাকবি? তুমি আমাকে মা বলে ডাকতে দেবে? এই যেন কেমন স্বপ্নের মতো, এমন রূপকথার মতো কিছু হয়? না না, হবে না। দীপা সেনগুপ্ত, তোমার রূপকথা সত্যি হবে না। তার আগেই তোমার পরিবারকে ধ্বংস করে দেব। আচ্ছা, এবার কিন্তু আমার একটা কথা বলার আছে সবাইকে। সব ঠিক হয়ে গেছে, সব ভালো হচ্ছে। বাড়িতে এবার একটা সত্যনারায়ণ পুজো করা হবে, শান্তি সস্তায়ন হবে, আবার আমরা নতুন করে সব শুরু করব। বড় বৌমা, কথাটা তুমি একদম ঠিক বলেছ। হ্যাঁ দীপা, সত্যি তাই, পুজো তো একটা হওয়ারই দরকার। যা বিপদ গেলে আমাদের উপর দিয়ে। ঠিক আছে, আমরা সবাই মিলে যা ব্যবস্থা করার সব করে ফেলবো। আরে যোগার জন্য করতে হবে তো, দাঁড়িয়ে আছিস কেন? চলো চলো চলো।
দীপা চলো আমরা আবার সব নতুন করে শুরু করি। এসো। লাবণ্য, ওটা আমাকে দাও, তুমি যাও। মা, আমি জানি আমার মতো এই বাড়িতে এরকম একটা ভালো মুহূর্ত দেখার জন্য যদি আর কেউ অপেক্ষা করে থাকে সেটা আপনি। সবাই না আশা ছেড়ে দিয়েছিল যে এই বাড়িতে আবার আনন্দের মুহূর্ত ফিরবে কিনা, কিন্তু ফিরেছে। এই বাড়িতে আবার আনন্দের মুহূর্ত ফিরেছে। কিন্তু মা, এত কিছুর মধ্যেও না আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমি তো সেটা এই বাড়িতে কাউকে বলতে পারবো না, তাই আপনাকে বলছি। এত আনন্দের মধ্যেও আমার কেমন যেন ভয় লাগছে। তবে এত কিছু দেখেছি, এত কিছু সহ্য করেছি, মনের মধ্যে হয়তো এই ভয়টা গিতে গেছে। তবে সে ভয়টা দূর হয়ে যাক, এটা ইচ্ছা। কেন ভাবছো এত? ভাবছি না তো, আমার মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা ভাগ করে একটু হালকা হওয়ার চেষ্টা করছি, আর কিছু না। তুমি সবসময় বলো তো আমাদের ভালো ভাবতে, তাহলে সবসময় আমাদের সাথে ভালো হবে। আমরা ভালোটাই ভাবি না দীপা। আসলে ভুলটা আমারই, ডাক্তারবাবু। মনের মধ্যে সবসময় একটা ভয় ঢুকে গেছে। সুখ যে আমার কপালেও থাকতে পারে সেটা নিজেরই মাঝে মাঝে বিশ্বাস হয় না। এদিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। এবার বলো কি দেখতে পাচ্ছ? শান্তি। আমরা সুখী হবই দীপা, আর কোনো গন্ডগোল হবে না, আমরা হতে দেবো না। কিন্তু ডাক্তারবাবু, আপনি সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকতাম। কিন্তু এটা তো ঠিক, সবকিছু আর আমাদের হাতে থাকে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, আজকে কতদিন পর এমন একটা সুন্দর দিন আমরা পেলাম আমাদের জীবনে, এত ঝড় ঝঞ্ঝাট সবকিছু কাটিয়ে, তাহলে কেন আমরা এই দিনটা এই সমস্ত ভেবে নষ্ট করব? তুমি দেখো, আমি বলছি তো এবার সবকিছু ভালোই হবে। আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু, এবার আমরা সবাই ভালো থাকবো। থাকবোই, সব ভালো হবে আর আমরাও সবাই ভালো থাকবো একসাথে। ইটস আ প্রমিস। তুমি নিজে চিন্তা করে দেখো তো, আমাদের মেয়েরা আমাদের কাছে আছে, সবাই আমরা আবার একসাথে রয়েছি, সবকিছু ভালো হচ্ছে। লাবণ্য এত বছর পর ও কাউকে মা বলে ডাকতে পারছে, উর্মি ওকে বুকে টেনে নিল, এত কিছু ভালো একসাথে হচ্ছে। আমরা কি ভেবেছিলাম হবে? হলো তো। তার মানে এটাও হবে আমরা যেটা অলরেডি ভাবছি। আমরা পজিটিভ ভাববো, পজিটিভই হবে। তুমি কেন বুঝতে পারছো না দীপা? তুমি সবকিছু ঠিক করে দিয়েছো। এবার আপনি বাড়িয়ে বলছেন, আমি কিছুই করিনি। উর্মির মনের অন্ধকার নিজে থেকেই দূর হয়েছে, ভগবানের চোখ খুলে দিয়েছেন। তুমি জানো তুমি কি করেছো? তুমি অসাধ্য সাধন করেছো। নিজের প্রশংসা নিজে শুনতে চাইছো না। আচ্ছা তুমি আমার কথা ভাবো, তুমি আমায় দেখো, আমি এখন সম্পূর্ণ সুস্থ, ওষুধের অ্যাকশন সমস্ত কেটে গেছে, আমি অপারেশন করলাম, আবার ডাক্তারি শুরু করেছি, সব ঠিক আছে দীপা। আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা সত্যিই চমৎকার, যেটা তোমার দ্বারা পসিবল। অনেক হয়েছে, আর বলতে হবে না। যাই হোক না কেন, আমরা এবার একই সাথে থাকবো, কখনো আলাদা হব না।